তো বন্ধুরা আজকে আমি স্টেফেন মুভিটা রিভিউ করবো। মুভিটা কেমন হচ্ছে, এই মুভিটা খারাপ দিক ভালো দিক আর এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটা বলবো। এটা একটা তামিল ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে নেটফ্লিক্সে। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 3 মিনিটের সময় দিতে লাগবে। আর এই মুভির কাস্ট আছে গোমতী শঙ্কর, আর এই মুভির ডিরেক্টর হলো মিঠুন বালা। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় স্টিফেন নামের একটা ছেলে যে নাকি 9টা মেয়েকে মার্ডার করে। মার্ডার করার পরে সে একদিন যায় থানাতে সিলিন্ডার করে দেয়। সিলিন্ডার করে দেওয়ার পরে এই মুভির কাহিনীটা থানার থেকেই ফ্ল্যাশব্যাকে যায় দেখানো হয় কাহিনীগুলা। তো এই ছোট থাকতে তার মা বাবার সাথে থাকতো, তার মা বাবা কেমন ছিল, সাইকো টাইপের, বা তাদের ফ্যামিলিটা বা কেমন ছিল, সেগুলো তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। তো হঠাৎ করে একদিন সে ছেলেটা একটা চাকরি পাওয়া যায়, চেন্নাই যাওয়ার জন্য দাবি করে তার মাকে। তার মা মানে না। সে তার মাথা গরম হয়ে গেছিলো, সে কারণে তার মাকে মার্ডার করে দেয়। সাথে তার বাবাকেও মেরে দেয়। মেরে দেওয়ার পরে সে চেন্নাই চলে যায়। চেন্নাই চলে যাওয়ার পরে তার ওয়াইফের সাথে থাকে 2 বছর, সুখে সংসারে থাকে, অতীতের কথা সব ভুলে যায়। সে একদিন হঠাৎ করে তার বউকে বলে যে আমি আমার মা বাবাকে মেরে ফেলাইছি, মার্ডার করছি। তার বউ মজাক ভাবে উড়িয়ে দেয় কথাটা। তো তার কথাটা যে তাকে যে বলছিল মার্ডার করছে বলে, সে মনে মনে ভাবে যে আমার বউ যে থানায় বলেই দিব না কি। সে ভয়েতে সে তার বউর সাথে নানান ধরনের করে, মানে যারা সাইকোরা যেরকম করে এমন ধরনের বিহেভ করে। তো সে একদিন তার বউকে মার্ডার করে দেয়। মার্ডার করে দেওয়ার পরে সে আহ, কি হয় না হয় আগে তোমরা সেটা মুভি দেখলে বুঝতে পারবেন। যদি সম্পূর্ণ কাহিনীটা বলে দিই মুভির মজাটা নষ্ট হয়ে যাব। তো এই মুভিটা কেমন লাগছে আমার কাছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অসাধারণ একটা মুভি ছিল। থ্রিলার মুভি, ভালো লাগছে আমার কাছে খুব। মুভিটা কোনো বোরিং করে নাই অত। আর এই মুভির অ্যাক্টিংয়ের কথা যদি বলি, গোমতী শঙ্কর, তার অ্যাক্টিং অসাধারণ ছিল। তার সাথে একটা পুলিশ অফিসার আছে যে নাকি এই সম্পূর্ণ কেসটা ইনভেস্টিগেশন করে, তার অভিনয় অসাধারণ ছিল। বাকি এই মুভিটা বিজিএম সাউন্ডের কথা যদি বলি, বিজিএম সাউন্ডটা অসাধারণ ছিল। আর এই মুভির ডিরেক্টর বালাজি, মিঠুন বালাজি, সে এই কাহিনীটা যে একটা নতুনভাবে প্রেজেন্ট করছে, অসাধারণভাবে প্রেজেন্ট করছে। তো সব মিলিয়ে মুভিটা অসাধারণ ছিল। নেগেটিভের কথা যদি বলি, মুভির রান টাইমটা বড় হয়ে গেছে। 1 ঘন্টা 45 মিনিট করে দিলে মুভিটা আরও বেশি ভালো হতো। মুভিটা কিন্তু বোরিং করে নাই আমাকে। মুভিটা খুব সুন্দরভাবে চলেই গেছিলো। মুভিটা প্রথম হাফটা বেশি ভালো ছিল, সেকেন্ড হাফটা অল্প বোরিং ছিল। লাভ স্টোরি অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে, সে কারণে মুভিটা অল্প বোরিং বোরিং লাগছে। তো সব মিলে মুভিটা ভালো আসলো। লাভ স্টোরি সিনটা থাকুক বা না থাকুক চলে যায় আর কি। তো বাকি তোমরা যদি এই মুভিটা দেখো না এখনো, যায় তোমরা অ্যামাজন নেটফ্লিক্সে যায় দেখো, দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। বাকি আমার রিভিউটা কেমন লাগছে সেটাও জানিয়ে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।